কাটমানি নিয়ে জেলা পুলিশের এই নতুন উদ্যোগ, যেখানে হেল্পলাইন নম্বর চালু করলো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। এবং এই বিষয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার তিনি যেটা জানাচ্ছেন যে কোনো রকম অভিযোগ যদি কাটমানি নিয়ে থাকে তাহলে এই হেল্পলাইন নম্বরে আপনারা ফোন করুন, পরিচয় গোপন রেখে পদক্ষেপ করা হবে। হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে এবং যে নম্বর হচ্ছে 7047989800। এই হেল্পলাইন নম্বরে ফোন করে কাটমানি সংক্রান্ত যে কোনো অভিযোগ জানাতে পারেন বলে বার্তা দিয়েছেন জেলার পুলিশ সুপার। অভিযোগকারীর নাম পরিচয় গোপন রেখে পদক্ষেপ করা হবে। সরকারি প্রকল্পে কেউ কাটমানি চাইলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে। আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে আমরা আমাদের যে হেল্পলাইন নাম্বারটাকে সেটাকে ডেডিকেট করছি আগামী কয়েকদিনের জন্য। বিশেষত অন্যান্য পারপাসেও ওটা অ্যালাইভ থাকবে। তার সঙ্গে অবশ্যই যেটা হবে যে সরকারি যে বিভিন্ন স্কিমগুলো আছে, বিশেষ করে বাংলার বাড়ি বা অন্যান্য যাবতীয় যা আছে যে কোনো সরকারি স্কিম, সেক্ষেত্রে যদি যেটাকে আমরা কোট অ্যান্ড কোট বলি কাটমানি বা এই ধরনের কোনো শোষণ যদি শিকার হয় যারা বেনিফিশিয়ারি, যারা জেনুইন বেনিফিশিয়ারি, সেই সব আমি বলবো যারা অনেকটাই ইকোনমিক্যালি চ্যালেঞ্জড গরিব মানুষ, হ্যাভ নটস, তাদের তরফে যদি কোনো কমিউনিকেশন আমাদের কাছে পৌঁছয়, আমরা এমনি নজরদারি চালাচ্ছি, যদি সেটা আসে বা কেউ যদি একটু কষ্ট করে আমাদেরকে কোনো একটা অডিও ক্লিপ পাঠালেন বা একটা ভিডিও ক্লিপ পাঠালেন, যেই হোক, হুএভার ইট ইজ, এটা তার যা র্যাঙ্ক পোর্টফোলিও যেটাই হোক, যা দলমত নির্বিশেষে যাই থাকুক, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, দে উইল বি ইনস্ট্যান্টলি অ্যারেস্টেড। আমরা দরকার হলে সুমোটো কেস করে অ্যারেস্ট করে দেবো। অল উই নিড ইজ সাম ইনফরমেশন অ্যান্ড সাম ব্যাকআপের জন্য একটু এভিডেন্স। দলমত নির্বিশেষে পদক্ষেপ করা হবে, পরিচয় গোপন রেখে পদক্ষেপ করা হবে। কাটমানি নিয়ে এমনই হুঁশিয়ারি দিচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ, যেখানে একটা হেল্পলাইন নম্বর চালু করা হলো। কাটমানি নিয়ে কোনো রকম অভিযোগ যদি থাকে সেই অভিযোগটা আপনারা জানাতে পারেন এই নম্বরে, এমনই জানাচ্ছেন পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে। কাটমানি রুখতে এবার হেল্পলাইন চালু পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন এই প্রসঙ্গে রাখবো আপনাদের সামনে। ওকে পাঠিয়েছে মুখ্যমন্ত্রী বা পিসি ওই জেলায় কিছু করতে পারে কিনা চেষ্টা করে, তো চেষ্টা করে কিছু করতে পারবে না। এত বড় জেলা এসপি ইনচার্জ করে রেখেছে প্রথমত, তারপরে ওখানে 21 সালের পর থেকে পুলিশের যে ইমেজ বিপর্যয় হয়েছে সেটাকে রিবিল্ড করার চেষ্টা করছে পুলিশের মাধ্যমে, আইপ্যাকের সলা পরামর্শ নিয়ে এবং মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মর্যাদা দিয়ে। এতে লাভ কিছু হবে না, এটাতে যা হওয়ার হয়ে গেছে। এবং তৃণমূল মানে যে চোর, চোর মানে যে তৃণমূল, কাটমানি মানে তৃণমূল, তৃণমূল মানেই কাটমানি, তৃণমূল মানেই সিন্ডিকেট, সিন্ডিকেট মানেই তৃণমূল, এটা প্রমাণিত হয়ে গেছে। এটা 15 বছর তো অনেক সময়, এই 1-2 সপ্তাহ এসব করে কিছু আর হবে না। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এবার হেল্পলাইন নম্বর চালু। কাটমানি রুখতে এই বিশেষ পদক্ষেপ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। কাটমানি নিয়ে কোনো রকম অভিযোগ থাকলে সেই অভিযোগ জানাতে পারেন এই নাম্বারে বলে বার্তা দেওয়া হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে, এবং সেক্ষেত্রে পরিচয় গোপন রেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস জেলা পুলিশের। আর এই বিষয়ে তৃণমূল কি বলছে শুনুন। তিনি দিল্লিতে গিয়ে এই 100 দিনের কাজও বন্ধ করেছেন, আবাস যোজনার টাকাও বন্ধ করেছেন। মার খেয়েছে কি গরিব মানুষ, একেবারে গরিব মানুষ। আজকে যারা 100 দিনের কাজ করতেন তারা কি সব তৃণমূল কংগ্রেসের? তা তো নয়, তারা গরিব মানুষ, সেখানে সব দলের সমর্থক আছে। এই যে নন্দীগ্রামে হাজার হাজার গরিব মানুষ 100 দিনের কাজ করতেন, সেই মানুষগুলো কিন্তু বঞ্চিত হলো এই নন্দীগ্রামের যিনি বিধায়ক, বিরোধী দলনেতা, তারই চক্রান্তে। এইগুলো বুঝতে হবে। বিরোধী দলনেতা, তার একটা রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ব রাজ্যের প্রতি থাকা উচিত। রাজ্যের গরিব মানুষকে ভাতে মেরে, পেটে মেরে এটা কোনো রাজনীতি হয় না। ফলে তৃণমূল কংগ্রেস 20 লক্ষ মাটির বাড়ি দিয়েছে, সেটা পাকা হবে এবং এখানে কোনো রকম দুর্নীতি এটা বরদাস্ত রাজ্য সরকার করবে না, আমাদের প্রশাসন করবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।